নমস্কার বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আবার একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আমি মৌ। তো চলুন তারকেশ্বর ব্লগটি আপনাদের সাথে শেয়ার করে নিই। আচ্ছা, এইটা হলো ব্লগটির পার্ট 2। ব্লগটির পার্ট 1 কিন্তু অলরেডি চ্যানেলে রয়েছে, তো আপনারা আশা করি সেটা দেখেছেন। এই অংশটিতে তারকেশ্বরের অলিগলি এবং কি কিনলাম প্রসাদ, এইগুলি থাকবে। তো চলুন, আমরা মন্দিরের মধ্যে চলে এসেছি অলরেডি। তো এই জায়গাটা, এই গলিটা খুব কনজেস্টেড। এর মধ্যে দিয়ে গেলেই প্রধান মন্দিরটি। প্রধান মন্দিরের ভিডিও কিন্তু আমরা নিইনি, কারণ ওখানে প্রচণ্ড ভিড় ছিল। সম্ভবত ভিডিও নেওয়াও অ্যালাউ ছিল না সম্ভবত। বাট আমরা ক্যামেরা অনই করিনি, কারণ ওখানটা না দাঁড়ানো যাচ্ছিল না। খুব সত্যি কথা বলতে ওখানে প্রচণ্ড লোকজনের সেলসম্যান ছিল, যে যা হোক না হোক করে আপনাকে কিছু না কিছু একটা দিয়ে 500 টাকা, 1000 টাকা, 50 টাকা, 100 টাকা এইভাবে নিতেই থাকছে। কেউ না কেউ আপনাকে ডাকাডাকি করছেই। তো পুজো দিয়ে আমরা ওখানে কিন্তু দাঁড়াতেই পারিনি, জাস্ট পুজো দিয়েছি, দেন বেরিয়ে এসেছি প্রধান মন্দিরটা থেকে। তো এইগুলো আপনারা দেখতে থাকুন, আপনারা আশপাশটা ভালোভাবে বুঝতে পারবেন। আমার যেটুকু অভিজ্ঞতা আছে আমি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো এই যে দেখুন, এই জায়গাটা মন্দির থেকে বেরিয়ে আসছি, পাশটা দুধপুকুর। দুধপুকুরটাও আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান। এই যে এই অংশটা দুধপুকুর, এর পরের অংশটাই কিন্তু একদম প্রধান মন্দির। এই দুধপুকুর দিয়ে ঢুকলেই প্রধান মন্দিরটা, ওখানেই পুজো দিতে পারবেন। এই দুধপুকুরে অনেকজন স্নান টান করছে, তো আপনারা যারা মানত করেছেন বা স্নান করে পুজো দিতে চান, সেটাও আপনারা করতে পারবেন। তো ওখানটা দুধপুকুর থেকে আমরা হাত পা ধুয়ে মাথায় জল ছিটিয়ে জল নিয়ে আমরা বাবার কাছে চলে যাই জল ঢালতে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। ওখানে পুরোহিত অনেক দাঁড়িয়ে থাকে, আপনারা ওখানে পুরোহিত ডেকে আপনার পছন্দ মতো 50, 100, 150 যেমন হোক আপনি পুজো দিতে পারবেন। তো আর এখানে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর, ওখানে আমরা যেহেতু বললাম একদম দাঁড়াতে পারিনি, প্রচণ্ড সেলসম্যান ছিল। তো ওই পুরোহিত টাইপেরই সেলসম্যানগুলি। তো আমরা অলরেডি বেরিয়ে এসেছি, এখানে জিনিসপত্র দেখছি। এইটাও একটি ঘাট, ওই দুধপুকুরেরই অংশ। এখানে খুব সুন্দর হাওয়া দেয়, এখানে আপনারা বসতে পারেন। যারা বিকেলের দিকে যাচ্ছেন বা পুজো দেবেন না, জাস্ট বেড়াতে যাচ্ছেন, তারা এখানটা বসতে পারেন, একদম মন্দিরের সামনেটায়। তো আমরা মন্দিরের সামনেটাতে এখানে গেছি এই টুকটাক জিনিসপত্র কেনার জন্য। আর আমরা যেদিন গেছি না, প্রচণ্ড রোদ, তো আমরা বেশিক্ষণ দাঁড়াতেও পাচ্ছি না। তো ওর বাবার একটা রুদ্রাক্ষের মালা পছন্দ হয়েছে, টুকটাক জিনিস পছন্দ হয়েছে, কিন্তু দাম বেশি ছিল, বেশি বলছে। এবার আপনাকে দরদাম করে কিনতে হবে। যেমন রুদ্রাক্ষের মালাটির দাম বলেছিল 150 টাকা, তো ওর বাবা বলছে 100 টাকা হলে দাও, না হলে ঠিক আছে। তো 100 টাকায় উনি রাজি হয়ে যায়। তো অনলাইন পেমেন্ট করি আমরা। তো আমার টুকটাক জিনিস পছন্দ হয়েছে, কিন্তু এতটা ধৈর্য নেই যে হাতে একটি ব্যাগ, প্রসাদের ডালা, তার সাথে কোলে মেয়েকে নিয়ে দরদাম করব। তো আমরা বেশি কিছু কিনিনি, ওখান থেকে বেরিয়ে চলে এসেছি মালাটা কিনে। তো এখানে ওর বাবা মেয়েটাকে বসিয়েছে, প্রচুর গরম, আপনারা দেখে বুঝতে পারছেন যে ওরা কতটা ঘেমে গেছে। তো এখানে যে গোটা তারকেশ্বরটা আমরা ঘুরবো আর ভিডিও করব, তেমনটা অবস্থা নয়। এখানে যখন দাঁড়িয়ে আছি তখন আমাদের পুজো টুজো দিয়ে বেরিয়েছি, প্রায় বেলা বাজছে 12:30 মতন। তো আমাদের সময় লাগেনি, ভিড় ছিল না, খুব বেশি ভিড় ছিল না, যেহেতু আমাদের ঘন্টাখানেকের মধ্যেই পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। আর আমরা ওখানে বেশিক্ষণ দাঁড়াতেই পারিনি, বা ইচ্ছাকৃতই দাঁড়াইনি। তো চলুন, ওর বাবাকে আর মেয়েকে বাইকে বসিয়ে রেখে আমি আপনাদেরকে আশপাশের গলিটা একটু ঘুরে দেখাই। এখানে প্রচুর আচারের দোকান রয়েছে, খাবারের হোটেল রয়েছে। তো আমরা ওখানে আর হোটেলে খাইনি, যেহেতু 12:30 মধ্যে পুজো দেওয়া হয়ে গেছে, তাই আমরা বাড়িতে এসেই খাবো ভাবলাম। তো আচারের দোকানগুলো আমি আপনাদেরকে দেখাতে পারিনি। যদি ভগবান চায় এরপরে কখনো আপনাদেরকে অবশ্যই বিকেলের দিকে গিয়ে ঘুরে দেখাবার চেষ্টা করব। আর এই যে দেখুন, জামা কাপড়ের দোকান, সাজগোজের দোকান, কাঁসার বাসনপত্রের দোকান, এছাড়াও প্রচুর ব্যাগের দোকান, আপনার কাঁসার যে জিনিসপত্র, বাসনের দোকান, আপনার ছোট ছোট শিব মূর্তি, ত্রিশূল, আপনি সাপ, এগুলো আপনি যা যা গিফট আইটেম প্রচুর রয়েছে। আর এখানে দেখলাম প্রচুর লোকজন যারা বিয়ের জন্য শপিং করতে এসছে, একদম মাথার মুকুট থেকে ফুলের মালা থেকে শুরু করে সব কিছু। অনেকেই মন্দিরে এসে বিয়ে করে চলে যায়। এখানে ম্যারেজ রেজিস্ট্রি অফিসও রয়েছে, তো দেখছি বিয়ের শপিংও প্রচুর লোকজন করছে।
তো বুঝতেই পারছেন এত গরমের মধ্যে মানে পুরো এলাকা ঘুরবো সেটা হচ্ছে না, তো যতটা পারছি আপনাদের জন্য আমি ভিডিও নিয়েছি। এই যে এই দোকানগুলো বুঝতেই পারছেন, এগুলো জামা কাপড়, দশকর্মার জিনিস, পুজোর জিনিস থেকে শুরু করে যাবতীয় রকমের। তো কালেকশানগুলো দেখলাম খুব ভালো ভালো ছিল, একদম আপনার পছন্দ হবে। দোকানদারগুলো ডাকাডাকি করছে, ওই জন্য আমি বেশিক্ষণ দাঁড়িয়ে ওখানে ভিডিও করতে পারছি না, মানে আসুন শপিং করুন এরকম ডাকাডাকি করছে। তো আমি হাসতে হাসতে চলে যাচ্ছি, কারণ আমি আজকে মানে শপিং করার ইচ্ছা নিয়ে তো আসিনি। পুজোটা শান্তি মতন দিয়েছি, এটুকুই মানে আমি খুব খুশি এবং আমার এটুকু অনেক শান্তির। তো এই যে এই দোকানটায় দাঁড়ালাম জিনিসগুলো দেখার জন্য। শঙ্খ ছিল, আপনার পুজোর জিনিস ছিল, শিব ঠাকুর ছিল, ষাঁড় ছিল, বিভিন্ন জিনিসপত্র দেখুন। ছোট ছোট ঘটি, এইগুলো হচ্ছে গিফট দিতে পারেন। এই যে এইগুলো 15 টাকা করে দাম বলছে। ছোট্ট ছোট্ট মূর্তিগুলো, ছোট্ট ছোট্ট আপনার ষাঁড়, ছোট্ট ছোট্ট ত্রিশূল, এইগুলো সব 15-20 টাকা থেকে দাম শুরু হচ্ছে। শাঁখা রয়েছে, আয়না রয়েছে, কেনার মতো অনেক জিনিসই রয়েছে। আপনার পছন্দও হবে, একটু দরদাম করে কিনতে হবে যেটুকু বুঝলাম। তো এরপর যদি কখনো যাই আমি কিনবো। স্পেশালি আমার সাজগোজের জিনিস কিন্তু খুব পছন্দ হয়েছিল। মানে আমরা হচ্ছে দাঁড়াবার মতন অবস্থায় ছিলাম না, অলরেডি আমাদের কাছে তো 3টে মতন ব্যাগ ছিল, বাইকে গেছি, তো আমরা ওই জন্য আর বেশি ব্যাগও করতে পারছি না। তো এরপর হচ্ছে দেখুন এই গলিটাই আপনাদেরকে ঘুরে দেখিয়েছি, তো এই গলিটা বরাবরই আমি আবার ফেরত যাচ্ছি। এই ধরনের দোকান রয়েছে, এছাড়া হোটেল আর আচারের দোকান প্রচুর রয়েছে, যেগুলো আমরা ক্লিপিং নিতেই পারিনি। মেয়েটা এত ছটপট করছিল যে ওকে ভালোভাবে ধরতে হচ্ছিল। আর ঘোরার মতন জায়গা হচ্ছে আপনার স্টেশনের চত্বরটা, আপনার বাস স্ট্যান্ড, খুব সুন্দর জায়গা, অনেক ঘোরার জায়গা আছে, খুব ভালো খাবার পাওয়া যায়, হোটেল রয়েছে, থাকার জন্য আপনি স্টে করতে পারবেন। তো এরপর যদি কখনো আসি তো ওইগুলো কভার করার চেষ্টা করব। বিকালের দিকে প্রচণ্ড রোদ ছিল, তো আমরা ওই জন্য এই পুরোটা কভার করতে পারিনি। আর আমার মেয়ে খুব ছোট, মানে অনেক কষ্টে এটুকু ক্লিপিং নিতে হয়েছে, আশা করি আপনারা বুঝবেন। তো যতটুকুন পেরেছি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে লোকজন শপিং করছে, আর এই গলিটার পর দেখতে পারবেন ওইটা হচ্ছে আবার সবজি ফলের বাজার। তো যাই হোক, আমরা হচ্ছে বাড়িতে চলে এসেছি। এই যে রুদ্রাক্ষের মালাটা, এটা আমার হাজব্যান্ড কিনেছে, এটা বেশ বড়, এটা ডবল গুটিয়েও পরা যাবে। তো ওর আবার একটু টুকটাক সাজের শখ আছে, তো ওই যে ছোট টিফিন কৌটোটা নিয়ে এসেছি, ওটাই করে মায়ের জন্য একটু প্রসাদ নিয়ে যাব। প্রসাদটা ভাঙিনি, মানে বাড়ি এসে আমরা হচ্ছে আলা হয়ে গিয়েছিলাম, ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো এই জন্য আমরা সন্ধেবেলা একটু রেস্ট নিয়ে খেয়ে দিয়ে, মানে একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে টুমিয়ে উঠে সন্ধেবেলা আমরা এগুলো হচ্ছে খুলছি। এই জামাটা তো আমার পরিষ্কারই, এইটা পরেই পুজো দিতে গেছিলাম, তো এইটাই ওই জন্য পরে নিয়েছি। এটা পরেই প্রসাদটা একবারে দিয়ে তারপরে জামা ছাড়বো। তো এই জামাটা পরিষ্কার জামা ছিল। ছোট্ট একটা টিফিন কৌটোয় মায়ের জন্য সামান্য প্রসাদ নিচ্ছি। প্রসাদ বলতে হচ্ছে ওদের ডালা তৈরি করাই থাকে, আপনাকে ওই ডালাই কিনতে হবে, ওই ডালাগুলোই প্রসাদ। আবার দেখলাম প্লাস্টিক প্যাকেটেও বিক্রি হচ্ছে। আপনি যদি ডালা কেনেন, ডালার দাম আপনার 30 টাকা 50 টাকা থেকে শুরু হচ্ছে, আর প্লাস্টিক প্যাকেটগুলো কিন্তু 20 টাকায় অনেকটা প্রসাদ হচ্ছে। তো আমরা ডালা যেহেতু কিনে ফেলেছি, তো কিছু করার নেই, আপনারা প্লাস্টিক প্যাকেট কিনলে অনেক কম পয়সায় আপনার হবে। আর এদের প্রসাদ আপনাদেরকে দেখিয়ে দিই। প্রসাদ হচ্ছে শুধুমাত্র নকুলদানা এবং বাতাসা। বাতাসাগুলো রঙিন, নকুলদানাগুলো যেমন সাদা হয় তেমনই। আর ফুল বেলপাতা এগুলো দিয়েছে। আচ্ছা, একটু ক্লোজ করে দেখিয়ে দিই। ফুল বেলপাতায় যে বাতাসাগুলো দেখুন কালার করা রয়েছে, লাল, কমলা, গোলাপি। তো আমরা একটু একটু করে প্রসাদ মুখে দিচ্ছি, মেয়েটাকে একটু দিয়েছি, ওর বাবাকে একটু দিলাম। তো চলুন এরপর হচ্ছে যাই। আর এই যে তাগাটা, এই তাগাটা ওর বাবার হাতে বেঁধে দিয়েছি। এরকম আরও 2টো মতো তাগা দিয়েছে রয়েছে বাড়িতে, তো এগুলো বাঁধবো। চলুন বাপের বাড়ি যাই, মাকে একটু প্রসাদ দিই, মায়ের সাথে একটু দেখা করি, গল্প করে আসি যে কেমন পুজো দিলাম না দিলাম। চলে এসেছি হাসামপুর আমার মায়ের বাড়িতে। এই যে এসেই গল্প করতে শুরু করেছি, মা নাতনিকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে।
তো আমি বলছি যে একটুখানি ক্লিপিং নিই। আমি চেয়ার টেয়ার টেনে নিয়ে বসছি। মা জিজ্ঞেস করছে চা খাবে কি না, তো আমি চা খাবো না, ওর বাবা চা খাবে। আমাকে দিয়েছে আম কেটে এক গাদা, মানে এক গামলা আম কেটে দিয়েছে, বড় বাটির এক বাটি। এই আমগুলো আবার আমাদের গাছেরই আম, কেনা নয়, গাছের হিমসাগর আম। এগুলো ফ্রিজে রেখে দিয়েছিল, তো ঠান্ডা হয়ে গেছে। তো আমি যাব বলে মা কেটে টেটে ফ্রিজে রেখে দিয়েছিল, একদম ঠান্ডা। মানে এই আমগুলো এতটাই মিষ্টি, আর ঠান্ডা যদি ফ্রিজ থেকে বার করা হয় সে মনে হয় যেন আইসক্রিম খাচ্ছি। আইসক্রিমের থেকেও বেটার টেস্ট লাগে আমার কাছে। তো আমি খুবই ভালো লাগে ফ্রিজের আম খেতে। তো এই যে দেখতেই পাচ্ছেন কত খুশি হয়ে গেছি আমগুলো দেখে। বাড়িতে হলে তো নিজেকে কেটে খেতে হয়, যেহেতু মায়ের কাছে গিয়েছি, মা তো একদম কেটে রেডি করে দিয়েছে। তো এই আমগুলো এখন আমি খুব মজা করে খাবো, খেয়ে টেয়ে বাড়ি যাব। তো আজকের দিনটা খুব ভালো কাটলো, বিশেষ করে পুজোটা দিয়ে আমার খুব মানসিক শান্তি হয়েছে। অনেক দিন ধরে পুজোটা দেবো ভেবেছিলাম, মেয়ে পেটে থাকতে মানে বলা ছিল। তো আমরা যাচ্ছি প্রায় মেয়ে যখন বয়স 14-15 মাস হয়ে গেছে তখন। যাই হোক, ভগবান আপনাদের সবাইকে ভালো রাখুক, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর বন্ধুরা, যদি আপনাদের আমার ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোথা থেকে আমার ভিডিও দেখছেন জানাতে পারেন, তাহলে আমি পরের ভিডিওতে অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার চেষ্টা করব। এবং আমরা চেষ্টা করব, মানে আমি অন্তত চেষ্টা করব রেগুলার আপনাদেরকে ব্লগ দেওয়ার। আর আমার শর্ট ভিডিও কিন্তু চ্যানেলে থাকে, আপনারা দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের মতো টাটা, বাই বাই। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো, কালকে আবার দেখা হবে। ধন্যবাদ।